দৈনিক পুনর্জাগরণ বিডি 24 নিউজে আপনাদেরকে স্বাগতম। গাইবান্ধার সনাতনী ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন। গৌরাঙ্গ বিশ্বাসের ভিডিও চিত্রে বিস্তারিত। শনিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা সহ সনাতন ধর্মাবলম্বীদের অনন্য সংগঠনের নেতৃবৃন্দ আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ব্রাহ্মণ সদস্যের সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুমিল চক্রবর্তী চন্দন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক বিপ্লব ক্রান্তি তালুকদার, লোকনাথ সেবা সংঘের সভাপতি মতিলাল চন্দ্র, কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের সভাপতি হিমাদ্রি রায়, প্রাপ্ত সৎসংঘের সভাপতি অ্যাডভোকেট কুশল রাজপাল। বক্তারা বলেন, বাংলাদেশ চিরকাল সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, কিন্তু একটি কুচক্র মহল বারবার সনাতন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন এবং দেবদেবীর অবমাননা করে দেশের শান্ত পরিবেশকে অশান্ত করার অপপ্রচেষ্টা চালাচ্ছে। গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙ্গার হুমকি দেওয়া হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বক্তারা সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ধর্মীয় স্বাধীনতায় আঘাতকারীদের অতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সনাতনী সমাজ আরও কঠোর আন্দোলন নামবে বলে হুঁশিয়ারি দেন।